হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও। আমরা আজকে কথা বলবো 2025 সালে যারা নার্সিং ও মিডওয়াইফারি কোর্সে ভর্তি পরীক্ষা দেবে তাদের জন্য ঠিক কী কী যোগ্যতা দরকার এই বিষয়গুলো নিয়ে। তো এই নোটিশটা হচ্ছে যারা 2024 সালে নার্সিং ভর্তি পরীক্ষা দিয়েছে তাদের, যেহেতু 2024 এবং 25 সালে যারা নার্সিং ভর্তি পরীক্ষা দেবে তাদের নোটিশ সিমিলার থাকবে, শুধু সালটা একটু পরিবর্তন আসবে। সো এই নোটিশটা দেখলে তোমরা প্রপার একটা আইডিয়া পেয়ে যাবে তোমাদের জন্য কী কী যোগ্যতা প্রয়োজন হবে। আর এটি হচ্ছে কিন্তু বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের অফিসিয়াল নোটিশ। তো প্রত্যেকে দেখতে পাচ্ছ এবং অফিসিয়াল লোগোটাও শো করতেছে। সো কোনো কনফিউশন থাকার কথা নয় এটি কতটা রিয়েল এবং কতটা ফেক এই বিষয়টা নিয়ে। তো এরপর আমরা যদি দেখি, বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের ভর্তি ইচ্ছুক পরীক্ষার্থীদের জন্য ফর্ম পূরণ সংক্রান্ত কিছু নির্দেশনা দিয়ে রয়েছে। এর মধ্যে যে বিষয়গুলো পরিবর্তন আসবে, আচ্ছা আমি একটু বলে রাখি। এখানে পরিবর্তনটা যেটা আসবে সেটা হচ্ছে এখান থেকে নাম্বার 2 এটা একটু পরিবর্তন হবে, 2 নম্বরটা একটু পরিবর্তন আসবে। এবং এই পরিবর্তনটা কেমন হবে, এই পরিবর্তনটা হবে এই সালগুলোর একটু চেঞ্জ। যেমন এখানে হচ্ছে দেয়া আছে কারা পরীক্ষা দিতে পারবে, যারা হচ্ছে 2021, 22 এবং 23 সালে এইচএসসি পরীক্ষা দিয়েছে, এইচএসসি। আর এসএসসিটা হচ্ছে 19, 20 এবং 21-এর ভেতরে আছে। তো এখানে যে পরিবর্তনটা আসবে, এখানে পরিবর্তনটা আসবে এমন যে যারা 2025 সালে নার্সিং ভর্তি পরীক্ষা দেবে বা মিডওয়াইফারিতে ভর্তি পরীক্ষা দেবে তাদের এইচএসসি, আমি আবারও হচ্ছে বোঝানোর সুবিধার্থে লিখে দিচ্ছি, এইচএসসি। এইচএসসি হতে হবে কত, 2022, 23 এবং 2024। 2022, 23 এবং 2024 এই তিনটে সালের মধ্যে যে কোনো একটা সাল এইচএসসি পরীক্ষা দিতে হবে। এবং এসএসসি পরীক্ষাটা হবে এখানে যেমন দেওয়া আছে 2019, 20 এবং 21, তবে এখানে হবে 2020, 2021 এবং 2022। অর্থাৎ তুমি যদি 2025 সালে নার্সিং ভর্তি পরীক্ষা দাও, তোমার এইচএসসি পরীক্ষা অবশ্যই 2022, 23 অথবা 24 সালে, তিনটে সালের মধ্যে একটা সালে থাকতে হবে। এবং এসএসসি বা মাধ্যমিক পরীক্ষা 2020, 21 এবং 2022 সালে, তিনটি সালের যে কোনো একটি সালে হতে হবে। অর্থাৎ নার্সিং ভর্তি পরীক্ষা যেমন সেকেন্ড টাইম দেওয়া যায়, তো গতবার থেকে চালু হয়েছে থার্ড টাইম দেওয়া, অর্থাৎ 24 সাল থেকে থার্ড টাইম হিসেবে পরীক্ষা দেওয়া সম্ভব হবে। এবং যারা 25 সালে পরীক্ষা দেবে তাদের জন্য থার্ড টাইমটা রানিং থাকবে। সো টেনশনের কোনো কারণ নেই। এরপরে এখানে হচ্ছে কোঠার সিস্টেমটা অনেকে না জেনে চলে আসে। এখানে হচ্ছে মহিলা এবং পুরুষ উভয়ের কিন্তু আলাদা আলাদা সিস্টেম আছে, মানে কোঠার সিস্টেমটা আছে সেটি এখানে কিন্তু দিয়ে রাখছে। ব্যাচেলার সায়েন্স অফ নার্সিং বা ডিপ্লোমা ইন নার্সিং বা বিএসসি ইন নার্সিং, যে কোর্সের কথাই আমরা বলি না কেন, এই কোর্সের ক্ষেত্রে তারা যেটা বলেছে যে সরকারিতে যেটা হবে, সরকারিতে হচ্ছে মেয়ের সংখ্যা থাকবে 90%। অর্থাৎ যদি আমাদের 100টি সিট থাকে তার মধ্যে 90টি সিট পাবে মেয়ে এবং 10টি সিট পাবে ছেলে সরকারিতে। আর বেসরকারি ক্ষেত্রে আমাদের যেটা হবে যে বেসরকারিতে ছেলেদের 20%, বেসরকারিতে ছেলেদের 10% বেশি, 20%, আর মেয়েদের 80%। ওকে, তো আমরা আশা করি বুঝতে পারছি। এবং যোগ্যতা যেটি আমরা যদি একটু 4 নম্বর পয়েন্ট লক্ষ্য রাখি, এখানে কি বলছে দেখো, 4 বছর মেয়াদি ব্যাচেলার সায়েন্স অফ নার্সিং বা বিএসসি ইন নার্সিং কোর্স, যেটা এই কোর্সে ভর্তি পরীক্ষা দিতে হলে তোমার অবশ্যই বিজ্ঞানের স্টুডেন্ট হতে হবে। সেটা হচ্ছে এসএসসি এবং এইচএসসি দুইটাতেই। ওকে, যারা এসএসসি এবং এইচএসসি কোনো একটাতে সায়েন্স, কোনো একটাতে আর্টস বা অন্য কোনো ডিপার্টমেন্ট আছে তারা পরীক্ষা দিতে পারবে না, সম্পূর্ণভাবে বিজ্ঞান বিভাগের স্টুডেন্ট হইতে হবে। অর্থাৎ সায়েন্সের স্টুডেন্ট ছাড়া এখানে কেউ আবেদন করতে পারবে না। আর এখানের জন্য তারা হচ্ছে একটা মার্ক সিলেক্ট করে দিচ্ছে, হচ্ছে জিপিএ মোট 7 পয়েন্ট হইতে হবে। এখানে তারা বলেছে যে জিপিএটা কী হইতে হবে, 7 পয়েন্ট হইতে হবে। এখানে শর্ত দেওয়া আছে যে জিপিএ এসএসসি প্লাস এসসি অর্থাৎ ইন্টারমিডিয়েট এবং মাধ্যমিকের দুটো মিলে 7 পয়েন্ট থাকতে হবে এবং কোনো পরীক্ষায় 3 পয়েন্টের নিচে থাকা যাবে না।
যদি এসএসসিতে 3 পয়েন্টের নিচে থাকে অথবা এইচএসসিতে 3 পয়েন্টের নিচে বাকিটাতে 5 পয়েন্ট আছে, সেক্ষেত্রে হবে না। 3 পয়েন্টের নিচে যদি কোনোটাতে পাও তাহলে তুমি বিএসসিতে পরীক্ষা দিতে পারবে না। আর ডিপ্লোমাতে দুইটা মিলে 6 পয়েন্ট থাকতে হবে, এবং তুমি সায়েন্স, আর্টস, কমার্স যে কোনো ব্যাকগ্রাউন্ডের হলেও হবে, এবং কোনো পরীক্ষায় 2.50 নিচে থাকা যাবে না। যদি 2.50 নিচে তোমার রেজাল্ট থাকে তাহলে তুমি ডিপ্লোমাতে পরীক্ষা দিতে পারবে না। এরপরে যারা হচ্ছে ইংলিশ মিডিয়াম থেকে আসবে তারা হচ্ছে ও লেভেল অথবা এ লেভেল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। আর যাই হোক, যারা ইংলিশ মিডিয়াম থেকে সাধারণত নার্সিংয়ে আসে না, আসলে খুব কম। আর আবেদনের সময় তোমার কী করতে হবে, আবেদনটা যে লিঙ্কে করবা এই লিঙ্কটা হচ্ছে এখানে দেওয়া আছে। ওয়েবসাইট নাম হচ্ছে bnmc.telitalk.com.bd। এখানে যে তোমার আবেদনটা জমা দিতে হবে। এবং আবেদনের সময় তোমার কী কী লাগবে, তোমার লাগবে হচ্ছে এখানে দেখো দেওয়া আছে যে একটা ছবি লাগবে। ছবির মাপটা হবে 300x300 পিক্সেল, যেটা রঙিন হবে এবং জেপিজি ফরম্যাটে হবে, এবং সাইজ 100 কিলোবাইটের বেশি হওয়া যাবে না। আর সিগনেচার করতে হবে সাদা কাগজে, এবং সেই সিগনেচারটা তোমার হচ্ছে ওখানে ছবি তুলে বা স্ক্যান করে দিতে হবে। সিগনেচারটা হচ্ছে 300x80 পিক্সেল আর জেপিজি হবে, এবং এটি হচ্ছে 60 কিলোবাইটের উপরে হওয়া যাবে না। আচ্ছা, এইগুলো তোমাদের ভাবতে হবে না, এগুলো তোমার হচ্ছে যেখানে আবেদন করবা সেখান থেকে পেয়ে যাবা, বা যে কম্পিউটার দোকান থেকে আবেদন করবে সেখান থেকে সব কিছু করে দেবে। আর এরপর হচ্ছে তোমার যে জিনিসগুলো লাগবে সেটা হচ্ছে ইংরেজিতে বা বাংলায় তোমার হচ্ছে ঠিকানা, তোমার নাম, ডিটেলস, যে ব্যক্তিগত তথ্যগুলো থাকে। এরপরে হচ্ছে পোস্ট কোড। পোস্ট কোডটা হচ্ছে তোমার পোস্ট অফিস যেটা তোমার নিয়ার বা তোমার কাছে আছে, বা তুমি যে পোস্ট অফিসের অধিভুক্ত, সেটা গ্রাম হোক, শহর হোক, অথবা উপজেলা পর্যায়ে, জেলা পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে, যেটাই হোক, সেখানে পোস্ট অফিস যেটা আছে তার হচ্ছে একটা কোড আছে, ওই কোডটা তোমার লাগবে। আর বাদ বাকি যে বিষয়গুলো আছে এগুলো হচ্ছে প্রবলেম নেই, তোমার হচ্ছে এত কিছু না জানা চলবে, এগুলো তোমার কোনো কাজে আসবে না। আর এখানে হচ্ছে বর্তমানে জেলা কোঠা কিন্তু তুলে দেওয়া হয়েছে, এই জন্য ম্যাক্সিমাম টাইম মেধা কোঠা থেকে নেওয়া হবে। প্রত্যেকে ভালো করে প্রিপারেশান নাও, আশা করি প্রত্যেকের একটা ভালো রেজাল্ট হবে। নার্সিং ব্যাপারে যে কোনো তথ্য জানার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি হচ্ছে 01646135727। আমি আবারও রিপিট করছি, 01646135727। এই নাম্বারে যে কোনো প্রয়োজনে যে কোনো সময় তোমরা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো। আর আর্থিক সমস্যার কারণে যারা কোচিং করতে পারছো না তাদের জন্য আমাদের একটি স্পেশাল ব্যাচ আয়োজন করা হয়েছে। ওই ব্যাচে যদি তোমরা ভর্তি হয়ে কোচিং করতে চাও সেক্ষেত্রে এই নাম্বারে যোগাযোগ করলেই হবে, শুধু তোমার ডিটেলসটা দিলেই আমরা তোমাকে কোচিংয়ের গ্রুপে অ্যাড করে দেবো। প্রত্যেকে ভালো থাকো, সুস্থ থাকো, প্রত্যেকের জন্য শুভকামনা রইল। শেষ করছি আমাদের আজকের ভিডিওটি।